অযোগ্য ও দুর্বলের নেতৃত্ব অতি ভয়ঙ্কর। এরা নিজেদের স্বার্থের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারে না। চেষ্টা না করে হার মেনো না। যদি চেষ্টা করে হেরে যাও, আবারও চেষ্টা করো, জিতে যাবে। আমি বিষ পান করিনি, তবে মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। তর্ক যদি করতেই হয়, তাহলে জ্ঞানীর সাথেই করবেন। জিততে না পারলেও কিছু শিখতে পারবেন। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসাবে গড়ে তোলা। হিসাব করে চলা, সঞ্চয় করা, অল্প আয়ে নিজেকে মানিয়ে চলা। আসলে এটি কিপটেমি নয়, দারিদ্রতার জীবনে দুঃসময়ের জন্য জমিয়ে রাখা সঞ্চয়। কারণ দরিদ্রের দুঃসময়ে কোনো ব্যক্তি পাশে এসে সহযোগিতা খুব কম করে। বয়স যত বেড়েছে বেড়েছে অভিজ্ঞতা। অযথা তর্কের চেয়ে বুঝেছি ভালো নীরবতা। ঠকে গেলে আফসোসের কিছুই নেই। ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকতে হয়। এই যেমন ভালো মনের মানুষ হতে হয়, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হতে হয়, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানতে হয়। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। আগের দিনে প্রতিবেশীরাও পরিবার বলে মনে হতো, আর এখন পরিবারের লোকেরাও প্রতিবেশী বলে মনে হয়। কে আপন কে পর সবই তো খেলা ঘর। বেলা শেষে ভাঙলে মেলা, স্তব্ধ সব গলার স্বর। সোশ্যাল দুনিয়ায় যতটা পারো কম অ্যাক্টিভ থাকো, কারণ পরিপাটি ফেসবুক প্রোফাইলের চেয়ে একটা গোছানো কেরিয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধু। কখনো কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করা উচিত না। এক্সাইটেড থাকা উচিত না। খুব বেশি আশা করে থাকলে, এক্সাইটেড থাকলে আপনি কষ্ট পাবেন শিওর। আশায় বাঁচে মানুষ, আবার আশাতেই মরে। আশা কম রাখুন, ভালো থাকুন। ভালোবাসা এমন একটা অনুভূতি শৈশবে ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর শেষ জীবনে ভিক্ষা চাইতে হয়। ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে, তবে তার নাম বেদনা। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না, অপেক্ষায় থাকে তো মানুষের দীর্ঘশ্বাস, যার হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব বললেই চলে। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। তুমি ক্যালেন্ডার বদলাতে দেখেছো, আর আমি পুরো বছর জুড়ে প্রিয় মানুষগুলোকে বদলে যেতে দেখেছি। কে ছেড়ে গেল, কে ইগনোর করলো, আর কে পেছনে বদনাম করলো তা দেখার সময় নেই। কিন্তু কে থেকে গেল, কে খারাপ সময়ে পাশে থাকলো, সেটাই আমার কাছে সবচেয়ে দামি। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছেন।